ত্রিপ্রাণের চাই, একটা নদী ছাড়বো না, একটা গাছ ছাড়বো না, একটা পাহাড় ছাড়বো না। আমরা সব জায়গাতে ত্রিপ্রাণের পর্ব করে আমরা আবেগে আপ্লুত হয়ে রাস্তায় 11 দিন যখন নেংটা হয়ে যখন পথ অবরোধ করেছিল সবাই, তখন আবেগে আমরা সবাই ভোট দিয়ে বিজেপি আইপিএফ দিকে আমরা হ্যাঁ ত্রিপ্রালেন যদি পাই তাহলে তো আমাদের সবাই ভালো, তাদেরকে সরকারে এনেছিলাম। কি করেছে? বিধানসভায় কথা বলেছে একটু না, বিধানসভায় রেজুলেশনে আনতে পেরেছে ওরা। আমি বিগত যত দিন বিজেপি আইপিএফটি সরকার যতবার বিধানসভার অধিবেশন দেখেছে এবং অধিবেশন হয়েছে, প্রত্যেকটা অধিবেশনে আমি ক্যামেরা নিয়ে আমি উপস্থিত ছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন আমি সাংবাদিক ছিলাম, বরঞ্চ ওনারা ঘুমিয়েছিল। কিন্তু আমরা বলতাম কেউ তো বলুক না ত্রিপ্রালেনের কথা, কেউ তো বলুক না ত্রিপ্রালেনের কথা, জিরো আওয়ারে অন্তত একজন দাঁড়িয়ে বলুক না ত্রিপ্রালেনের কথা, কিন্তু কেউ তো বলেনি। এখন কি, এখন যারা ত্রিপ্রালেনের কথা বলছে ওরাই বলছে এখন এডিসিতে আমরা টাকা দেবো না। কিভাবে এডিসি চলে? যারা এডিসি এরিয়াকে নিয়ে ত্রিপ্রালেন গঠন করবে বলে দাবি করেছে ওরাই বলছে এডিসিকে টাকা দেবো না। এডিসি কিভাবে চলে দেখি। এটা কি আমাদের ইন্ডিজিনাস বিরোধী না আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের এই ভূমিপুত্রদের রক্ষার দায়িত্বে যারা কথা দিয়ে গেছেন তাদের কাজগুলো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আপনারা এত কিছু সবকিছু বলার মানে প্রয়োজন নেই, আপনারা অনেক কিছু বুঝে গেছেন। তো মহারাজা যখন এখানে আসাম জাতীয় পরিষদের যৌথ সাংবাদিক সম্মেলনে যখন সাংবাদিক সম্মেলন করেন, কি সাংবাদিকরা কি প্রশ্ন করেছিল? সাংবাদিকরা প্রশ্ন করেছিল আপনি কি চান, কি করতে চান আপনি? মহারাজা বলেছেন God has given enough. ঈশ্বর আমাকে অনেক কিছু দিয়েছে, enough দিয়েছে আমাকে ঈশ্বর ভগবান। রাজ পরিবারে আমাকে জন্ম দিয়েছে, আমার টাকা পয়সা আছে, আমার ধন সম্পদ সবকিছু, আমি কিন্তু এইসব বিলাসবহুল আমার আর প্রয়োজন নেই। আমার মুখ্যমন্ত্রীর আসনের প্রয়োজন নেই, এমপি হওয়ার প্রয়োজন নেই, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই, এমএলএ হওয়ার প্রয়োজন নেই। আমার প্রয়োজন আছে আমার ত্রিপ্রাসাদে আমাদের ইন্ডিজিনাসদের মুক্তি দেওয়া, ওটাই আমাদের উদ্দেশ্য। আজ অব্দি ন্যাশনাল চ্যানেলে জাতীয়ভাবে উত্তর পূর্বাঞ্চলে এভাবে প্রত্যেক মাসে জাতীয় নিউজ চ্যানেলগুলোতে পত্রিকাতে ত্রিপুরার কোন নেতা এভাবে কিন্তু কথা রাখতে পারেনি এবং মানুষের কাছে ত্রিপুরার অন্যায় অবিচার হচ্ছে আমাদের এই ত্রিপ্রাসারা এরকম সোজাসুজি কথা আজ পর্যন্ত কেউ রাখতে পারেনি, একমাত্র মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য। কেউ দিল্লিতে গিয়ে আমরা দেখেছি তো ফটো তোলার জন্য দিল্লিতে যান। এই আমরা ত্রিপ্রালেনের রেজুলেশন, রেজুলেশন আমরাও যাব দিল্লিতে। আমরা আগামী নভেম্বর মাসে 1000 যুবককে নিয়ে যাব। 1000 যুবককে নিয়ে আমরা গ্রেটার ত্রিপ্রালেন আমরা দাবি করব। আমরা ওই দিনে গেছি, ওই দিনে আমরা গ্রেটার ত্রিপ্রালেনের দাবিতে আমরা দিল্লিতে যাইনি।